শীতের দিনে হাঁসের মাংসের মজাই আলাদা। আর যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা তো মনে করবে যে একটু হাঁসের ঝোল হইলেও শীতের দিনে ভাত খাওয়া যাবে 1 প্লেট। চলুন তাহলে আজকে হাঁসের মাংসটা কিভাবে ভুনা করলাম দেখতে থাকি। এখানে একটা হাঁস কিন্তু প্রায় 1.5-2 কেজির মতো মাংস হয়েছে। মাশাআল্লাহ, হাঁসটা ভালোও ছিল আর হাঁসের ভিতরে চামড়ার ভিতরে অত বেশি কোনো পশমও ছিল না, একদম ফ্রেশ ছিল। হাঁসটা সুন্দর মতো কেটে বেছে ধুয়ে একবার একটা ঝুড়িতে রেখে দিয়েছি যাতে ভিতরের পানিটা পরে যায়। আর চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল পেঁয়াজ লাল লাল করে ভেজে দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা একটু বেশি করেই দিলাম, ঝোলটা যাতে একটু ঘন হয়। দিয়ে একবারে মশলাটা ভালো মতো কষাবো, একবার উপরে যেন তেল উঠে আসে। তেল ওঠার পরে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। হাঁসটা কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু কিছু কিছু মানুষ যে হাঁস রান্না করে কেমন যেন একটা গন্ধ আসে হাঁস থেকে, আর হাঁস খাওয়ার আর মজা আর থাকে না। হাঁসের সাথে বড় বড় 2টা ডিম ছিল হাঁসের। অনেকে হাঁস রান্না করে, খুবই মজা লাগে। আর অনেকের হাঁস থেকে এত গন্ধ বিশ্রী, বললাম না যে হাঁস যখন প্রিয় থাকে তখন ওই গন্ধ হাঁসের মাংস 1 পিস খাওয়ার পরে তাইলে আর প্রিয় হাঁসটা অপ্রিয় হয়ে যায়, খাওয়ার আর মজা থাকে না। আমি একসময় হাঁস খাইতাম না, আমি প্রায় আজকে 2 বছর ধরে হাঁস খাইতেছিলাম। আমার বাসায় সবাই হাঁস খায়, ওদের জন্য রান্না করার পর আমি 1 পিস খাই দেখলাম, দেখি যে না, হাঁসের গন্ধ আসে না আর একবারে গরুর মাংসের মতোই লাগতেছে। সেই থেকে আমি হাঁস খাওয়া শুরু করছি। আর এখন এবার শীতেও প্রায় 5-6টা খাওয়া হয়ে গেছে। একজনে প্রশ্ন করছিলেন, মানে কমেন্ট করছিলেন যে আপনারা হাঁস মনে হয় বেশিই খান। হ্যাঁ, শীতের সিজনে একটু হাঁস বেশিই খাওয়া পড়ে। আমার বাসায় আমার ছেলে মেয়ে, আপনাদের ভাইয়া খুবই হাঁস পছন্দ করে। মাংসটা ভালো মতো কষানোর পর দিয়ে দিলাম একটু নতুন আলু। আর বেশি করে একটু ঝাল হবে কাঁচামরিচের, গুঁড়ো মরিচ অত বেশি দিলাম না, আমি লাল লাল করার জন্য টমেটো দিই আর কাঁচামরিচের ঝালটা দিই। ভিডিওটা যদি ভালো লাগে একটু অবশ্যই শেয়ার করে দিবেন আর সুন্দর কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখেন অবশ্যই জানাবেন। হাঁসের মাংসের সাথে চালের রুটি আমাদের দক্ষিণ অঞ্চলে খুবই প্রিয়। আমাদের দক্ষিণ অঞ্চলে এখন এই শীতের সিজনে দেখা যাবে যে অনেক ঘরের মানুষজন মিলেই হাঁসের মাংস দিয়ে, মানে হাঁস দিয়ে পিকনিক করে, ভালোই লাগে। এভাবে করে কিন্তু আমার হাঁসটা ভুনা একেবারে প্রায় শেষ পর্যায়ে। এখন একটু ঝোলটা একবারে কমিয়ে মাখা মাখা করে নেব। সময় স্বল্পতার কারণে খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমার হাঁসের ঝোলটা অত বেশি কমানো দেখাইতে পারলাম না, কিন্তু হাঁসের ঝোলটা কিন্তু আমি একবারেই কমাই মাখা মাখা করে ফেলাইছি। ভুনা হাঁসের মজাই আলাদা। 1 পিস খাবেন, তারপর একবার ভুনা ভুনা করে খাবেন, এভাবে করেই করবেন। আর একজন সদস্য হাঁসের মাংস খায় না, তার জন্য আমি একটা ডিম পোচ করে এবার একটু ভুনা ভাজি করলাম, করার পরে তারপর আবার একটু ভুনা ভুনা করলাম। কারণ আমাদের বাসায় কেউ একটা খাইবে, কেউ একটা খাবে না, এই অবস্থায় সবসময় সবার বাসায় মনে হয় এটা হইতে চলতে থাকে।